বন্ধু, আমার এই তরকারিটা না অনেক মজা হয়েছে, তুই একটু নে, দাঁড়া, তুই একটু খা। এই না না না, লাগবে না লাগবে না, আমার তরকারি আছে, আমি এইটা দিয়েই খাচ্ছি। ও, তুই গোস্ত নিয়ে আসছিস? আচ্ছা ঠিক আছে, খা খা। তুই কি মাংস নিবি? তোর কি লাগবে? আরে না, আমার লাগবে না, বুঝছিস, আমার এই তরকারিটা অনেক মজা হয়েছে, আমি এইটা দিয়েই খাচ্ছি। আর এমনিতেই মাংস আমার ভালো লাগে না। আরে হইছে হইছে, আমি জানি তুই খাস না খাস, আমরাই তো, এত লজ্জা পাসকা, আমি দিচ্ছি, দাঁড়া, এই নে। আরে না না, থাক বন্ধু। আরে নে তো, এই নে খা। দরকার ছিল না, আমার এই তরকারিটা অনেক মজা হয়েছিল। আচ্ছা বন্ধু, তুই আমার তরকারিটা একটু নে, আমি খুশি হব, তুই নে। আরে দরকার নেই, থাক থাক থাক। বন্ধু, তুই যদি আমার তরকারিটা একটু নিস তাইলে আমি অনেক খুশি হব। নে না বন্ধু। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাইলে দে দে। দেখ বন্ধু, তরকারিটা না সেই মজা হয়েছে। আর তুই যে আমারে মাংস দিলি না, আমি সত্যি অনেক খুশি হয়েছি, বুঝছিস, আসলে অনেকদিন আমরা মাংস খাই না। নে খা, আবার কাজ করতে হবে, সাইডে অনেক কাজ বাকি। ঠিক আছে বন্ধু। বন্ধু, এই মাংসটা রান্না করছে কি ডারে? এটা তো আমার মা রান্না করছে। তোর মায়ের হাতের রান্না তো আসলে অনেক টেস্টি রে। না, মজা হয়েছে সত্যি। কি কাজরা এখানে খাওয়া দাওয়া হইতেছে না? ভাই, দুপুর টাইম তো ক্ষুধা লেগে গেছিল, এই জন্য আমরা দুইজন একটু খেয়ে নিচ্ছি। সমস্যা নেই, আমরা খেয়ে আবার কাজে লেগে পড়তেছি, এমনিতেই সাইডে অনেক কাজ বাকি রয়েছে। হরে দুপুর তো হয়ে গেছে, খিদা তো আমারও লাগছে। তোর ভাবি তো গেলো ভাত পাড়াই দিব, দেহি ওইসে নি খাওন। ও আচ্ছা ভাই, আপনারও ক্ষুধা লাগছে, আপনি কি খাবেন? হ খামু তো, দাঁড়া দেহি তোর ভাবি রান্না হয়েছে নি, কল দি। এই বন্ধু শোন, আমরা এক কাজ করি তাইলে, তোর এই জায়গায় ভাত গোস্ত রয়েছে, আমার এই জায়গায় তরকারি রয়েছে, তোর এই জায়গায় যে গোস্ত রয়েছে না, এই গোস্ত দিয়ে ভাইরে আমরা ভাত দিই, তাইলে অনেক খুশি হবে, বুঝছিস। হ্যাঁ ঠিক বলছস তুই, বইলা দেখ দেখ ভাই কি বলে, ভাই মনে অনেক খুশি হবে। ঠিক আছে ভাই, থামেন, ভাবির কাছে কল দেওয়ার দরকার নেই। কেন, কি হয়েছে? ভাই আসলে আমাদের এখানে ভাত রয়েছে, তারপরে মুরগির মাংস রয়েছে, আপনি আমাদের এটা খান, আপনার বাড়ি থেকে খাবার আনা লাগবে কেন? কি করলি তুই? তোদের সাথে খামু, তোদের মতো কামলাদের সাথে? ও ভাই, আমাদের সাথে খাইতে কি সমস্যা? সমস্যা নেই ভাই, তাইলে আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে ভালো কোনো জায়গায় যেয়ে খান। এই তোদের সাথে খাইতো সমস্যা, তোদের খাবার খাইতেও সমস্যা। তোরা যে খাবার খাস এটি খাওয়া যায়? ঘৃণা লাগে বেটা। এই অব্র থাক না, ভাই যেহেতু খাইতে চাচ্ছে না তাইলে দরকার নেই। আচ্ছা ভাই, সরি ভাই, আমি ভাবছি আপনারা যদি বলি আমাদের খাবার খাইতে, তাইলে আপনি হয়তো খুশি হবেন, এই জন্য আপনারে বললাম। আমাদের খাবার খাইতে যে এত সমস্যা, এটা জানলে ভাই সত্যি আমি বলতাম না। তোদের চিন্তা ভাবনার উপর আমার ঘৃণা লাগতেছে। তোদের সাহস হলো কেমনে তোরা আমারে তোদের খাবার সাদস? তোদের মতো ছোট লোকের খাবার আমি খাবো, এটা তোরা ভাবলি কি করে? তোদের খাবার দেখলেই তো ঘৃণা লাগে, খাওয়া তো দূরের কথা। হইছে ভাই, আর বইলেন না, অনেক খারাপ লাগতেছে ভাই। ঠিক আছে ভাই, আপনার খাওয়া লাগবে না। হইছে হইছে, তোদের খাবার আমি খাবো, এটা ভাবলি কি করে তোরা? খাওয়া দাওয়া শেষ করা, তাড়াতাড়ি কাজ কর তোরা। ওই অব্র, তুই কি পাগল নাকি? তুই ওনারে খাবার খাওয়ার কথা বললি কেন? ভাই, আমরা উনার আন্ডারে কাজ করি, আমি ভাবলাম যে আমরা যদি উনারে খাবার সাদি, উনারে যদি খাবার খাওয়ার কথা বলি, তাইলে হয়তোবা উনি অনেক খুশি হবে, আমাদেরকে মনে হয় অনেক ভালোবাসে, কিন্তু আমাদেরকে যে এত নিচু চোখে দেখে, এইটা তো আর আমি জানতাম না ভাই। হইছে হইছে, তুই এখন থাম, আমি তোর একটা কথা বলি, তুই শোন। ওনাদের মতো বড় লোকরা আমাদের গরিবদের মানুষই মনে করে না। হরে ভাই, এটা তো দেখতেই পারলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি খা, খেয়ে চল আমরা আবার কাজ করি। শালার মেজাজটাই খারাপ করে দিল। বউরা একটা কল দি, দেখি কি অবস্থা, রান্না বাড়া হয়েছে নাকি। হ্যালো, কি গো, রান্না বাড়া হয়েছে নাকি? না, রান্না তো এখনো হয় নাই। আরে কি বলতেছো, এখনো রান্না বাড়া হয় নাই? আমার তো খিদা লাগে গেছে। কয়টা বাজে দেখছো তুমি? আরে তুমি এক কাজ করো, বাইরে থেকে খেয়ে নাও। আরে কি বলতেছো, সাইড থেকে হোটেল রয়েছে অনেক দূরে, ওই জায়গায় গেলে এই জায়গায় কাম হইবো? গুরুত্বপূর্ণ কাজ চলতেছে সাইডে, আমি গেলে কাম হইবো? এটা রান্না হইতে অনেক লেট হবে, তুমি খেয়ে নাও। শালার কি করবো এখন? কইরে আহমদ, কইরে তুই? হ্যাঁ ভাই। এদিকে আয়। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? কিরে আইসস? শোন, ওই জায়গায় ওরা খাইতেছে, আমার মিস্ত্রি দুটা খাইতেছে, তুই যাই দেখতো কোনো খাবার টাবার আছে নাকি, থাকলে নিয়ে আয় যা, আর আমার কথা কর দরকার নেই, যা। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। আচ্ছা যাই দেখ। ভাই তোমাদের এখানে নাকি খাবার আছে? হ্যাঁ আছে তো। ভাই আমার একটু দেওয়া যাবে? আরে ভাই, দেয়া যাবে না কেন, অবশ্যই দেয়া যাবে। বন্ধু দিবি? দিয়ে দে, নাইলে তো খাবার নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি নাও। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাও। এই তো ভাই, এই নেন খান। কিরে আনছস? আবার আমার কথা কষ্ট নাই তো? না ভাই, আমার কথা বলে নিয়ে আসছি। আচ্ছা ভালো করছস, তুই যা তাইলে। আচ্ছা ভাই, আসি তাহলে। যাক, আগে খায়াল রে, ক্ষুধা লাগছে, পরে দেখুন নে, ওরা আবার না দেখে, তাড়াতাড়ি করে খায়াল হই।
সেই মজা তো। ভালোই তো হয়েছে রান্না। সাইডে অনেক কাজ বাকি রয়েছে বুঝছিস, তাড়াতাড়ি চল, যে কাজ করতে হবে। কিরে তোরা এই জায়গায়? আমরা এই জায়গায় থাকবো না তো কোন জায়গায় থাকবো? সাইডে কাজ করতে আসলাম, কিন্তু এই খাবারগুলো আপনি খাচ্ছেন? আরে হরে, খুব ক্ষুধা লাগছিল রে, এজন্য আহমদরে পাঠাইছিলাম খাবার আনার জন্য। কেন ভাই, এখন গরিবের খাবার খাইতে আপনার ঘৃণা করতেছে না? আরে ভাই বাদ দে, রাগের মাথায় কি না কি বলছি এগুলো মনে রাখিস না। আরে না ভাই, আমরা আর কি মনে করব? আমরা গরিব মানুষ, আমাদের কি আর কিছু মনে করার আছে? আপনারে তখন বললাম যে ভাই আমাদের খাবার একটু খান, আপনি এরকম কথা বললেন। ভাই সত্যি অনেক কষ্ট পাইছি। একটা কথা কি জানেন ভাই, আমরা গরিবরা বড় লোকদের জন্য নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু বড় লোকরা আমাদের খাবার খাইতেও তাদের ঘৃণা করে। আপনারে একটা কথাই বলবো ভাই, গরিবদেরকে এত ঘৃণা করবেন না। আসলে একটা গরিব লোক একটা ধনী লোকের বিপদে আপদে নিজের জানটা পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু বড় লোকরা গরিবদেরকে মানুষই মনে করতে চায় না, গরিবদের সাথে চলাচল করতেই তাদের ঘৃণা করে।